আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। বিজয়ের উল্লাস সবাই করতেছেন, ঠিক আছে, কিন্তু ভাই বিজয়ের উল্লাস এইভাবে বিজয়ের উল্লাস হয় না ভাই। এই যে পুলিশ পুলিশ বক্স, তারপর আছে সরকারি জিনিসপত্র উধাও, এইগুলো ভাই দেশের সম্পদ। গণভবনের ভিতর থেকে আপনারা যা না তাই নিয়ে আসছেন। আচ্ছা, গণভবনের ভিতর থেকে একটা লাইটও যদি চুরি হয়ে যায় কিংবা লাইট যদি নষ্ট হয়ে যায়, সেই লাইটটা কিনা কিন্তু আপনার আমার টাকায়। এইগুলো ভাবতে হবে ভাই। এইভাবে বিজয় উল্লাস হয় না ভাই। হ্যাঁ, আনন্দ করবেন, ঠিক আছে, গণভবনের ভিতরে ঢুকছেন, ঠিক আছে, এই এসি খুলে নিয়ে আসা, এই লাইট খুলে নিয়ে আসা, গরু ছাগল হাঁস মুরগি সমস্ত সবকিছু নিয়ে আসা, এইটা ভাই বিজয়ের উল্লাস হয় না ভাই। আমরাও কিন্তু মিছিলে গেছিলাম, কিন্তু এইভাবে আনন্দ হয় না ভাই। কারণ একটা জিনিস, দেশের একটা সম্পদ নষ্ট হইলে এটা আমাদের গাড়ির টাকাতে কিনতে হয় ভাই। আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে গণভবনের জিনিস কিনা হয়। আর একটা কথা, এই যে গ্রাম অঞ্চলে না, নট অনলি গ্রাম অঞ্চল, এই যে শহরে শহরে বিভিন্ন জায়গায় এই যে সবাই প্রতিশোধ নেওয়া শুরু করেছেন, এটা কোন ধরনের ভাই? হ্যাঁ, রাগ আছে, মাফ করে দেন না ভাই। এই রাগ সারা জীবন পুষে রেখে তো লাভ নেই ভাই। এখন তাইলে ওদের ভিতরে আর আপনাদের ভিতরে পার্থক্য কি রইলো? কোনো পার্থক্য নেই তো সরাসরির ভিতরে আর আপনাদের ভিতরে। তা আমি বলবো ভাই, গ্যাঞ্জাম ঝামেলা না কইরে মানে এইসে বিজয়ের উল্লাস করেন ভাই, কিন্তু এইসব নিয়ে ইয়ে করেন না। আর যারা যারা বড় বড় কথা বলছিল, সেই ব্যারিস্টার সুমন, তারপর হচ্ছে তথ্যমন্ত্রী পলক, ওরা তো দেশ ছেড়ে পালানোর লোক না, কিন্তু এখন তো দেশে পাওয়া যাচ্ছে না অনেকের। তা ভাই, এখন আমাদের কথা হচ্ছে এইটাই ভাই, এইসব কথা বাদ যাক। আমার কথা হচ্ছে এইটাই, গণভবন থেকে কোনো জিনিস, গণভবন না, আপনারা সরকারি কোনো জিনিস নষ্ট করবেন না। সরকারি একটা টাকার জিনিস নষ্ট হলে সেটা আমাদের পকেট থেকে, আমাদের জনগণের ট্যাক্সের টাকাতে কিনতে হয় ভাই। তো সবকিছু ভেবে চিনতে আপনারা কাজ করেন ভাই। ধন্যবাদ।